মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ৮ বছর কেটে গিয়েছে। এখনও ভাগীরথীর ওপরে কালনা এবং নদিয়ার শান্তিপুরের মধ্যে সেতু তৈরির জন্য জমি কেনার কাজই শেষ করতে পারেনি জেলা প্রশাসন। ২০২২ সালের পর থেকে নতুন করে জমি কেনা হয়নি। স্বাভাবিকভাবেই সেতু হবে কিনা তা নিয়েই প্রশ্ন রয়েছে বিস্তর। আর তারই মাঝে এবার সুখবর, মাটির সোয়েল টেস্টিংয়ের জন্য কাজ শুরু হয়ে গেল মঙ্গলবার থেকে। ফলে ব্রিজ হওয়ার দিকে আরও এক ধাপ এগোলো সরকার। স্থানীয় সাতগাছি পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মণ্ডল মঙ্গলবার তিনি বলেন, বাইরে থেকে মেশিন এসে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা শান্তিপুর ব্রিজের কথা, তার আনুষ্ঠানিক কাজ শুরু হলেও বলা যেতে পারে। যদিও এখনও ৯৮% জমি কেনা সম্পন্ন হয়েছে, কিন্তু যারা এখনও জমি দেয়নি তারা জমি দেবে বলেও জানিয়েছেন প্রধান। ২০১৮ সালে কালনায় একটি সভা থেকে সেতুটির কথা ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ২০২২ সালের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। খরচ ধরা হয় ১,০০০ কোটি টাকা, কিন্তু জমির দাম নিয়ে আপত্তি, শরিকি বিবাদের মতো নানান সমস্যায় জমি কেনাই শেষ হয়নি। তবে মাটির সোয়েল টেস্টিংয়ের কাজ শুরু হওয়ায় এবার আশার আলো দেখছেন স্থানীয় এলাকার বাসিন্দা থেকে শুরু করে জমিদাতারা। এ প্রসঙ্গে এক জমিদাতা তিনি বলেন, আমিও জমি দিয়েছিলাম, এবার হয়তো কাজ শুরু হবে। তবে অনিচ্ছুক জমিদাতাদের মধ্যে এক ব্যক্তি এদিন বুধবার তিনি জানান, আমরা ব্রিজের বিপক্ষে নই, আমরা সঠিক মূল্য পেলে জায়গা ছেড়ে দেব, সঠিক মূল্য না পেলে আমরা বাড়িঘর কোথায় করব, কিভাবে থাকব, প্রশ্ন তুলেছেন তিনিও। এখানে ব্রিজ আজকে থেকে শুরু হচ্ছে। কি হচ্ছে এখানে, কি দেখছেন? এখানে কাজ শুরু হয়েছে আর মেশিন পত্র দিয়ে চেকিং করা হচ্ছে। মাটি কেমন লাগছে? ভালোই লাগছে। মানে এখানে হলে আপনাদের কি সুবিধা? হ্যাঁ, সুবিধা হবে। সুবিধা হওয়ার জন্যই তো জমি জায়গা দিয়ে আমাদের। আপনার জমি ছিল? হ্যাঁ ছিল। কতটা দিয়েছেন? নাম্বার। আপনার নাম? আব্দুল সাত্তার মোল্লা। আচ্ছা, তাহলে এলাকায় উন্নতি হবে আশা করা যায়? উন্নতি হবে, হওয়ার জন্যই তো দিয়া এই একটা উন্নতি হচ্ছে। তাহলে আপনারা খুশি? আপনারা খুশি? হ্যাঁ খুশি আমরা। তাহলে কি মুখ্যমন্ত্রী কথা রেখেছে? রাখবে তো বটে। আপনার নাম? আব্দুল সাত্তার মোল্লা। হ্যাঁ, সেটা জানি। আচ্ছা, সয়েল টেস্টের জন্য আজ থেকে আজকে ১৭ তারিখ মনে হয়, ওরা ১০ তারিখে এসেছিল। ১০ তারিখে এসে দেখলাম ঘোরাফেরা করছে, জিজ্ঞাসা করলো যে আমরা সয়েল টেস্ট করব, এখানে সীমানাটা দেখিয়ে দাও। আমরা যথারীতি সীমানা দেখিয়ে দিয়েছি। দেখিয়ে দেওয়ার পরে এবার আমরা জিজ্ঞাসা করলাম কাজ কি চালু হবে? তো বললো যে আমরা তো ওটা বলতে পারবো না, আমাদের একটা কন্ট্রাকচুয়াল আমরা সয়েল টেস্ট করার কথা, এবার সেটা আমরা করতে এসেছি, আমাদের কাজ আমরা করছি। এবার ব্রিজ কবে হবে না হবে সেটা আমরা বিষয়টা জানি না। তা আমি বললাম যে আপনাদের সয়েল টেস্ট করতে কতদিন লাগবে? বললো যে খুব বেশি যদি লাগে তাহলে এই ২.৫ মাস থেকে ৩ মাস লেগে যেতে পারে। এইটুকুই কথা হয়েছে। আর একটা কথা হচ্ছে কি, ব্রিজ যেখানে হবে আমরা তো ব্রিজের বিপক্ষে নয়, আমরা তো সবসময় ব্রিজের পক্ষেই রায় দিয়ে এসেছি এবং এখনও বলছি যে ব্রিজ হবে, অবশ্যই ব্রিজ হবে। কিন্তু আমাদের যে এই অবস্থা, মাটির ঘর, আজকে যে টাকাটা দিচ্ছে এই টাকায় যে অন্য কোথাও গিয়ে জায়গা কিনবো বা বাড়ি কিনবো সেরকম ধরনের পরিস্থিতি তো আমরা কোনো দিকে কুল কিনারা পাচ্ছি। মানে এখন আপনারা জমি দেননি, তাই তো? এখন আমরা জমি কজন আছে এরকম? আমরা এই ১২-১৩ জন আছি। আচ্ছা, ১২-১৩ জন আছি আমরা। আচ্ছা, এটা কি কারণে মানে জমিটা এখনো দিতে পারছেন না? জমিটা কি কারণ, সঠিক মূল্য তো পাচ্ছি না। যে মূল্য দেওয়ার কথা আজকে আমরা কোনো ইনসেন্টিভও পাচ্ছি না। একটা ধার্য করেছে ১০ কাঠা জায়গা, আজকে বাড়িঘর রয়েছে, আমার ব্যক্তিগত কথা বলছি, সে জায়গায় দেখা যাচ্ছে ১০ কাঠা জায়গার দাম আমাকে দিচ্ছে ১,২৬,০০০ টাকা শতক হিসাবে। তো সেই টাকায় কি কোথাও কি জায়গা আছে? যা ওই টাকায় আমরা কি জায়গা পাবো না একটা কোথাও তৈরি বাড়ি কিনতে পারবো? সঠিক দাম দিলে আপনারা দেবেন? সঠিক দাম দিলে আমরা ছেড়ে দেবো, অসুবিধা কিচ্ছু নেই। আমরা তো আগাগোড়াই বলেছি যে আমরা ব্রিজের পক্ষে। হ্যাঁ, এখানে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কালনা শান্তিপুরের ব্রিজের জন্য। সেই প্রতিশ্রুতি আজকে আমাদের এখানে মেশিনপত্র এসছে মাটির টেস্টের জন্য, আজকে কাজ শুরু হয়েছে। মানে কাজ জমি নিয়ে যে আপনাদের জটিলতা ছিল সেটা কি মিটে গেছে? ম্যাক্সিমাম আপনার ৯৮.২% জমি কেনা হয়ে গেছে। আচ্ছা,
আর যে 2-1 আপনার দিতে এখনও অস্বীকার করছিলেন, তারাও অনেকে এখন বর্তমানে তারা দিতে চাইছেন। তাহলে আজকে তাহলে কি হচ্ছে বিষয়টা? মাটি পরীক্ষার জন্য আপনার মেশিনপত্র এসছে, আপনার মাটি টেস্ট হচ্ছে। তাহলে কি কাজ শুরুই বলা যেতে পারে? হ্যাঁ, আজকে থেকে ধরে নেওয়া যেতে পারে কাজ শুরু হয়েছে। তাহলে এইটা কি মাটি টেস্টের পরে পরবর্তীকালে কি পদক্ষেপ আপনারা? মাটি পরীক্ষা হবে, আপনার তার রিপোর্টিং হবে, ল্যাবে যাবে, তারপরে প্রসেস মোটামুটি আপনার ধরে নিতে পারেন যে আজকে থেকে প্রসেস শুরু হলো। আপনার নাম? আমার নাম হরিকৃষ্ণ মণ্ডল। এই কোন ব্রিজের জন্য? শুনে খুবই আনন্দিত হলাম, কারণ আমরা তো সবাই, আমার দাদাও আছে, আমি আছি, পিতৃপুরুষের জনকল্যাণের জন্য দান করা হয়েছে। আর খুবই দরকার, কারণ নবদ্বীপে ব্রিজের উপর বেশি চাপ পড়ে, তবে এখানে ঝড় ঝঞ্ঝা হয়ে গেলে ওপার থেকে এপারে আসতে পারে না, এপারে লোকে আসতে পারে না। এটা বিশাল বাণিজ্য কেন্দ্র, এবং আর ব্রিজটা হয়ে গেলে কী হবে, পাড়াপাড়ির সুবিধা হবে, এপার ওপারের দুজনের পক্ষেই সুবিধা হবে। আর এখানে ওখান থেকে ওর কোনো হসপিটাল নেই, কিচ্ছু নেই, তারা কালনা হসপিটালের দিকে তাকিয়ে থাকে, খুব সুবিধার হবে, ওরা উপকৃত হবে। কালনারও একটা বাণিজ্য কেন্দ্রের যে উন্নতি হবে এইটাই, এবং আমরা আশা করি যেন দেখে যেতে চাই, এইটাই সরকারের কাছে প্রার্থনা করি। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।